আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের ইসলামী ইতিহাসের 200টা প্লাস এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে 200টা প্লাস এমসিকিউর মাধ্যমে তুমি ইসলামী ইতিহাসের প্রথম পত্রের A to Z ধারণাটা পাবা। তোমাদের কাজ হলো ভিডিওটা সম্পূর্ণ দেখা। যদিও আমি খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা করব না, কিন্তু কিছু জায়গায় কিছুটা ব্যাখ্যা করতেই হবে, বিদায় করব যে ব্যাখ্যাগুলো তোমাকে তোমার সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে এবং বিভিন্ন যুদ্ধ সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা দিবে, যার ফলে তুমি খুব সহজেই গ এবং ঘ এর উত্তরও করতে পারবা। ঠিক আছে, তো আসো আমরা শুরু করি। তোমাদের কাজটা হলো একবার সম্পূর্ণ ভিডিওতে দেখবা, দেখার পর পিডিএফটা কালেক্ট করে আরেকবার পরীক্ষা দিবা। ঠিক আছে ভাইয়া? এই তো 20 থেকে 30 মিনিট বা এইটুকুই, তো 30-35 মিনিটের মতো লাগে, তো দেখে ফেলো। ঠিক আছে ভাই? এটা দেখার পর তুমি পিডিএফটা কালেক্ট করে আরেকবার রিভিশন দিবা, ইনশাল্লাহ এনাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। পবিত্র কোরআনে কোন নগরীকে উম্মুল কুরা বলা হয়েছে? ঠিক আছে, উম্মুল মানে মা, কাকে উম্মুল কুরা বলা হয়েছে? বলো তো কাকে বলা হয়েছে? তোমার মক্কাকে বলা হয়েছে। ঠিক আছে, দেখো উম্মুল কুরার অর্থটা কি? উম্মুল কুরার অর্থ হলো জনপদ সমূহের জননী। জননী মানে মা, অর্থাৎ জনপদ সমূহের মা। ঠিক আছে, অর্থাৎ পবিত্র কোরআনে যতগুলো জনপদ আছে, জনপদ মানে যেখানে জনগণ বসবাস করে, এভাবে মাথায় রাখতে পারো। হ্যাঁ, মাথায় রাখার জন্য বলতেছি। তো যতগুলো জনপদ আছে সবগুলো জনপদের উত্তম জনপদ হলো কি? উম্মুল কুরা। উত্তম বা মা, বুঝতে পারো মা, হ্যাঁ মানে মেইন, সেটা কি? মক্কা। আশা করি বুঝতে পারছো। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। আরবের তিন দিকে কি রয়েছে বলো তো? কি রয়েছে? এই তো জলরাশি রয়েছে। কি কি দেখো, আরব একটা কি? উপদ্বীপ। ঠিক আছে, এর পূর্ব দিকে পারস্য উপসাগর। কিভাবে মাথায় রাখবা? দেখো, পূর্ব প দিয়ে পারস্য, এবার মাথায় রাখতে পারো। ঠিক আছে, পূর্বে দেখো পুর, তাহলে প আছে র আছে, তাহলে পারস্য উপসাগর। ঠিক আছে, পশ্চিমে কি? পশ্চিমে হইল লোহিত সাগর, পশ্চিমে লোহিত সাগর। আর দক্ষিণে কি? দক্ষিণে আরব সাগর, দক্ষিণে আরব সাগর। ঠিক আছে, আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? জাজিরাতুল অর্থ কি জানো? জাজিরা শব্দের অর্থ দ্বীপ। ঠিক আছে, এখন যেহেতু এটা তিন দিকে কি আছে? জল বেষ্টিত হওয়ার কারণে, হ্যাঁ তিন দিকে দ্বীপ আছে। দেখো কিভাবে, জাজিরা মানে দ্বীপ, দেখছো? এখন তিন দিকে কি আছে? জল, সেজন্য এটাকে কি বলা হয়? জাজিরাতুল আরব বলা হয়। কিভাবে আমি তোমাকে দেখাই। ধরো এটা আরব, ঠিক আছে, এটা ধরো আরব, হ্যাঁ এটা আমি ধরো এখানে পুরোটা আরব দেশ, এদিকেও জলরাশি, এদিকে জলরাশি, এদিকেও জলরাশি, তিন দিকে কি? জলরাশি, সেজন্য এটা কি বলা হয়? জাজিরাতুল আরব। আরব শব্দের অর্থ কি? আরব শব্দের অর্থ মরুভূমি। ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো 3 ভাগে। কি কি? এক নাম্বার হলো মরুভূমি, আর একটা হলো উর্বর ভূমি, আর একটা হলো পার্বত্য। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। এটা এখানে লেখা আছে, তোমরা পিডিএফটা নিয়ে নিবা। ঠিক আছে, ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে নিবা, এখানে ব্যাখ্যা সহ দিছি। আরবের অধিকাংশ অঞ্চল কিরকম? এটা তো সহজ, মরুভূমি। হ্যাঁ, আরব অর্থই তো মরুভূমি। মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটি? দেখো সবচেয়ে প্রয়োজনীয়, ঠিক আছে, জনপ্রিয় না, প্রয়োজনীয়। যদিও প্রয়োজন থেকে আবার জনপ্রিয়তা চলে আসে, সেটা হলো কি? উট। ঠিক আছে, এটা আমরা ভূগোল প্রথম পত্রে বলছিলাম, উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। ঠিক আছে, কারণ এটি পানি এবং খাদ্য ছাড়াই দীর্ঘ সময় চলতে পারে। তুমি দেখবা মরুভূমির মধ্যে তো পানি নেই, সচরাচর খাবারও নাই, তো অন্যান্য প্রাণীগুলো ওইখানে খুব বেশি সার্ভাইভ করতে পারে না, কিন্তু তোমার উট কিন্তু পারে। এছাড়া এই যে মরুভূমি তো অঞ্চলটা তো খুবই বুঝছো গরম, পাশাপাশি অনেকগুলো বালু, ওইখানে কিন্তু যে কোনো জন্তু চলাফেরা করতে পারে না। ওইখানে খুব সহজেই উট চলাফেরা করতে পারে, সেজন্য যাতায়াতের জন্য বলো, যে কোনো কারণে উট তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ইয়েমেনকে সুখী আরব বলা হয় কেন? এখন না, মানে আগে ইয়েমেনকে কি বলা হতো? সবচেয়ে সুখী আরব বলা হতো কেন? দেখো ওইখানে কৃষিকাজের জন্য বিখ্যাত। ঠিক আছে, তারপর ব্যবসা বাণিজ্যের সুবিধা ওইখানে বেশি ছিল, যেহেতু ওইখানে বন্দর ছিল। তারপর উর্বর ছিল, হ্যাঁ উর্বর ভূমি ছিল। কিন্তু বর্তমানে দেখো, বর্তমানে ইয়েমেনে কিন্তু মানুষ না খেয়ে মারা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আগে
দেখা যেত ওইখানে কৃষিকাজ করা যাইতো। কৃষিকাজ কেন করা যাইতো? যেহেতু উর্বর ভূমি আছে, আর ব্যবসা বাণিজ্যেরও সুবিধা ছিল। ঠিক আছে, কোরআনে মক্কাকে উম্মুল কুরা বলা হয়েছে কেন? এটা খ নাম্বারও লাগবে। কেন আমি বলছিলাম, যেহেতু যতগুলো জনপদ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ কোনটা? মক্কা, সেজন্য। ঠিক আছে, এই তো এটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নগরী ছিল। এটা অনেক প্রাচীন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নগরী ছিল। আরব মরুভূমি কোন কোন মহাদেশের মিলনের স্থানে অবস্থিত? একটু দেখো তো কোথায় কোথায়। এশিয়া, আমেরিকা, ইউরোপ? না, আমেরিকার সাথে আরবের কোনো সম্পর্ক নেই। এশিয়া, আফ্রিকা, ইউরোপ? হ্যাঁ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। কিভাবে আমি একটু দেখাই তোমাদেরকে, একটু দেখো। ধরো এটা মরুভূমি, ঠিক আছে, এটা মরুভূমি, এদের বুঝছো, এটা মরুভূমি। এদিকে হলো আফ্রিকা, এদিকে কি? আফ্রিকা। ঠিক আছে, তো এইদিকে তো এশিয়া আছেই, এশিয়া আছে। এখানে ধরো আমাদের বাংলাদেশ। আর আমরা যদি এইদিকে যাই কিছু দূর, হ্যাঁ, ইসরায়েল টিসরায়েল ইয়া করে, সিরিয়া, তারপর তুরস্ক, তারপর ইউরোপ। ঠিক আছে, এদিকে ধরো তুরস্ক এবং ইউরোপ। তাহলে এখানে দেখো ইউরোপের সাথে সংযোগ আছে। ঠিক আছে, এখানে এশিয়া এবং এখানে আফ্রিকা। ঠিক আছে, তাহলে কোন কোন দেশ? এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ। আশা করি বুঝছো। আরবের যুদ্ধ এবং দ্রুত যাতায়াতের জন্য কোন প্রাণী অপরিহার্য ছিল? বলো, যুদ্ধের জন্য এবং দ্রুত বলছে। যদি শুধু যাতায়াত বলতো, দেখো এখানে কিন্তু কনফিউশন আসবে, তখন উট। কিন্তু যখন বলছে দ্রুত যাতায়াতের জন্য, তখন কি আসবে? ঘোড়া। মানুষের জীবনে ঘোড়ার প্রভাব কি ছিল? দেখো, এক নাম্বার যুদ্ধ জয়, হ্যাঁ, যুদ্ধ জয়ের জন্য ছিল। তারপর যাতায়াত, হ্যাঁ, যাতায়াতের জন্য ছিল। কৃষিকাজে তখন পর্যন্ত আসলে ঘোড়াটা ব্যবহার করা হতো না, যেহেতু আমরা ইসলামী ইতিহাসের প্রথম পত্র পড়তেছি। ঠিক আছে, নীলনদ কোন দেশে অবস্থিত? সেটা জানোই, মিশরে। মিশরকে নীলনদের দান বলা হয়েছে কেন? কেন বলা হয়েছে? দেখো, কৃষির উন্নতি, হ্যাঁ, নীলনদ থেকে পানি নিয়েই তো কৃষকরা কৃষিকাজ করতো। ঠিক আছে, তারপর নীলনদের পানির কারণে, যেহেতু মিশরও প্রায় অনেকটা মরুভূমির মতো, ওখানে পানি অনেক ইম্পর্টেন্ট, তো নীলনদ থেকে ওরা পানি পেত। এছাড়া পলিজমে উর্বরতা বৃদ্ধি। তোমরা তো জানো, যখন নদীর পানি বন্যার মধ্যে যখন ছড়িয়ে যায়, হ্যাঁ, ওইখানে কিন্তু পলি মাটি জমে। তো পলি মাটি যেহেতু জমলে কি হইতো? চাষাবাদটা আরো ভালো হইতো। অর্থাৎ এই তিনটা কারণেই কি বলা হয়? মিশরকে নীলনদের দান বলা হয়। সমগ্র মিশরকে একত্রিত করে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন কে? রাজা মেনেস। রাজা মেনেস। ফেরাউন কাদের উপাধি ছিল? ফেরাউন উপাধিটা কাদের ছিল? মিশরীয় রাজাদের। ঠিক আছে, মিশরীয় রাজাদেরকে কি বলা হয়তো? ফেরাউন। আমরা আগে কি মনে করতাম যে ফেরাউন মানে একজন, না, ওদের যে কোনো রাজাকেই ফেরাউন বলা হইতো। ঠিক আছে, মিশরীয় রাজাদের অপর উপাধি কি ছিল? এই তো ফারাও। হ্যাঁ, পিরামিড তৈরির মূল উদ্দেশ্যটা কি ছিল? দেখো, কি ছিল? শস্য সংরক্ষণ? না, শস্য সংরক্ষণ পিরামিডের মূল উদ্দেশ্য ছিল না। যদিও তুমি যদি সায়েন্টিফিক অনেক ভিডিও দেখো, দেখবে যে বলা হইতো যে ওইখানে শস্য রাখা হইতো, যেহেতু পিরামিডের ভিতর একটু ঠান্ডা। মমি সংরক্ষণ? হ্যাঁ, মেইন কাজ ছিল যে মমি সংরক্ষণ। ঠিক আছে, আর সৈন্য প্রশিক্ষণ এটা ছিলই না, বিনোদন ছিলই না। এক নাম্বার শস্য সংরক্ষণ ছিল, এটা তাও অনেক কম। ঠিক আছে, যেহেতু আমার একটা এখানে বাছাই করতে হবে, সেজন্য কি দিব? মমি সংরক্ষণ। হায়ারোগ্লিফিক কি ছিল? লিখন পদ্ধতি। হায়ারোগ্লিফিক কি ছিল? লিখন পদ্ধতি। মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এটা হলো প্রাচীন মিশরে হয়েছিল। এটা কিভাবে আঁকতো? দেখো, চিত্রভিত্তিক। লেখাটা কিন্তু ক, খ, গ অথবা এ, বি, সি, ডি এভাবে না, বরংস চিত্রভিত্তিক। ঠিক আছে, চিত্র দিয়ে, ধরো তুমি এদিকে যাও, ও একটা এরো চিহ্ন দিয়ে বলতো যে এদিকে যাও, এভাবে। ঠিক আছে, এটা মিশরে আবিষ্কার হয়েছিল। মিশরীয়দের লিখন পদ্ধতি আবিষ্কারের প্রধান কারণ কি ছিল? প্রধান কারণটা কি ছিল একটু দেখো। পেপিরাস থেকে কাগজ আবিষ্কারের ফলে। ঠিক আছে, পেপিরাস থেকে কাগজ আবিষ্কারের ফলে মেইনলি কি হয়েছিল? তোমার লিখন পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছিল। দেখো, প্রাচীন মিশরীয়রা পেপিরাস উদ্ভিদ থেকে কি তৈরি করতে পারছিল? কাগজ। ঠিক আছে, দেখো, একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে তারা কি, মিশরীয়রা কিসের মাধ্যমে কাগজ তৈরি করতো? পেপিরাস উদ্ভিদের মাধ্যমে। নীল নদের তীরে বাঁধ নির্মাণ করে কৃষি সুবিধা নেওয়া হতো কোন সভ্যতায়? তাহলে নীল নদটা কোথায়? মিশরে, সেজন্য মিশরীয় সভ্যতায়। দেখো, রোমান সভ্যতারা কিন্তু এখানে না, রোমানরা হলো ইউরোপের ওইদিকে। হ্যাঁ, এখন এর রোমানরা হলো ইতালি আর কি। ঠিক আছে, তা সিন্ধু সভ্যতা এদিকে পাকিস্তান এবং ভারত। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে এটা কে হবে? মিশরীয়রা হবে। যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও একেবারে ভালো করে, A to Z
আর কোথাও পড়তে হবে না। এরকম প্রিপারেশন নিতে চাও পিডিএফ শিট সহ, এক্সাম সহ, তারপর তোমার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সবগুলা বিষয়ের ক্লাস থেকে শুরু করে, তারা 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা দিয়ে পাবা, কিন্তু লিমিটেড, সবার জন্য না। যারা এই মাস এবং পরীক্ষার পরের ভিতর ভর্তি হয়ে যাবা তাদের জন্য এই অফারটা, ঠিক আছে? তোমরা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ এখানে কি কি আছে সবগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? মিশরীয়দের জলসেচ ব্যবস্থার ফলে কি সুবিধা হতো? ওরা জলসেচ কেন করা হতো? হ্যাঁ, সেচ আমরা কেন করি? কৃষিকাজের জন্য। তাহলে কৃষিকাজের উন্নতি হইতো। এখন কৃষিকাজের জন্য বলতে সেচটা কেন দেওয়া হইতো? যাতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ঠিক আছে? আরেকটা জিনিস মাঝে মাঝে হইতো, সেটা হলো বন্যা নিয়ন্ত্রণ। সেচ পদ্ধতি দিতে পারলে কি হয় জানো? ধরো এক জায়গায় পানি বেড়ে গেছে, তুমি যদি বাঁধ খুলে দাও, হ্যাঁ, বা সেচ যদি আবিষ্কার করতে তারা করছিল আবিষ্কার, তখনকার সময় দেখা যাচ্ছে এখানকার পানি ওইখানে কমে গেল, ঠিক আছে? তাহলে তিনটাই হবে। নিজেকে দেবতার অবতার বলে প্রচার করতেন কোন সভ্যতার রাজারা? মিশরীয়রা, ঠিক আছে? ওই ফারাও। রাজার দৈব শক্তির ঘোষণায় জনগণের মনে কিসের সৃষ্টি হইতো? দেখো, বিদ্রোহ না, ওইখানে খুব একটা বিদ্রোহ হয়নি, ঠিক আছে? ঘৃণা। এখন যেহেতু ভাই এখানে ঈশ্বরের নাম চলে আসছে, ধর্মের বিষয় চলে আসছে, তখন তো ঘৃণা আসতো না, অবজ্ঞা তো আসবেই না, ঠিক আছে? কারণ আমরা একেবারে আদিম যুগ থেকে আমরা কি ধর্মান্ধ, ঠিক আছে? অবজ্ঞা আসবে না। কি আসতো? ভয় এবং সম্ভ্রম। ডুঙ্গি কে ছিলেন? দেখো তো, সুমেরীয় সম্রাট ছিল, ঠিক আছে? সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি জিগুরাত কি ছিল? ধর্ম মন্দির। তাহলে জিগুরাত কি ছিল? ধর্ম মন্দির ছিল। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। আয়ামে জাহালিয়াত শব্দের অর্থ কি? বলতো, অন্ধকার যুগ। এই তো, আয়ামে জাহালিয়াতের অর্থটা হলো অজ্ঞতা বা অন্ধকার যুগ। এটা মেইনলি কাকে বোঝায় জানো? ইসলাম আসার আগের, পূর্ববর্তী মানে আগের যে আরব সমাজটা ছিল সেটাকে। আয়ামে জাহালিয়াত বলতে কি বুঝাই? দেখো কি বুঝাই একটু দেখো তো। ইসলামের পরের যুগ না, ইসলামের পরেরটা তো আলোকিত ছিল। ইসলামের পূর্ববর্তী অজ্ঞতার যুগ, হ্যাঁ, ইসলামী পূর্ববর্তী, ইসলামের আগে, পূর্ব মানে আগের অজ্ঞতার যুগ। আব্বাসীয় যুগ না, আব্বাসীয় যুগ তো ইসলামের পরে। উমাইয়া যুগ না, উমাইয়া যুগটাও তোমার মুয়াবিয়া থেকে শুরু হয়েছিল আর কি, অর্থাৎ ইসলামের পরে। পাক ইসলামী আরবে গোত্র প্রধান অর্থাৎ শেখ নির্বাচিত হতো কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। পাক ইসলামী যুগে আরবে কোন সম্প্রদায়ের লোকসংখ্যা বেশি ছিল? পৌত্তলিক, যারা পূজা করে আর কি বিভিন্ন মূর্তি টূর্তির, তারা। ইহুদি খ্রিস্টান ছিল না, আর মুসলিম তো আসেই নেই তখন। সাভায়ে মুআল্লাকাত বলতে কয়টি শ্রেষ্ঠ কবিতাকে বোঝায়? 7টা। দেখো, জাহেলি যুগের বিখ্যাত 7টা কবিতাকে কি বলা হয়? সাভায়ে মুআল্লাকাত। ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিল? ইমরুল কায়েস। অন্যায়, অত্যাচার, কলহ, বিবাদ ও নারী লাঞ্ছনার কোন যুগের বৈশিষ্ট্য ছিল? জাহেলিয়া যুগের, অন্ধকার যুগের আর কি। জাহেলিয়া যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? বর্বর জীবনযাপন, হ্যাঁ, বর্বর জীবনযাপন। উন্নত সংস্কৃতি, হ্যাঁ, কবিতাটা ছিল, ওদের সংস্কৃতির উন্নত ছিল। অজ্ঞতা এবং নিষ্ঠুরতা, হ্যাঁ, ওরা অজ্ঞ ছিল এবং নিষ্ঠুর ছিল। আরবদের গোত্র প্রধান নির্বাচনে কোন চেতনার বহিঃপ্রকাশ ঘটতো? দেখো, কোনটা করতো? গণতন্ত্র মনা, অর্থাৎ সবার থেকে সিদ্ধান্ত নিয়ে করতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা জানো, 570 টাকা। হ্যাঁ, এই তো আমরা যে কোর্সটা এনরোল করছি, তোমার 570 টাকা দিয়ে এডমিশন, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটির ফুল প্রিপারেশন। হ্যাঁ, যারা তাড়াতাড়ি ভর্তি হবা তাদের জন্য শুধুমাত্র 570 টাকা। কেন 570 টাকা রাখছি বুঝছো এখন? হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 590, ঠিক আছে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 20। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন 570, 20 যদি যোগ করো তাহলে কত? 590। হিলফুল ফুজুল গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা। বদর যুদ্ধের বন্দীদের প্রতি ইসলামের শিক্ষা কি ছিল? দেখো, মানবিক আচরণ করা, হ্যাঁ, মানবিক আচরণ করেছিল। সহজ শর্তে মুক্তিদান, হ্যাঁ, কিছু শর্ত দিয়েছিল, যেমন ওদেরকে যদি তুমি পাঠদান দাও তাহলে তোমাকে মুক্তি, অর্থাৎ সহজ শর্তে পাঠদান। আজীবন বন্দী রাখা না, তোমার বদর যুদ্ধের মধ্যে কাউকে আজীবন বন্দী রাখেনি। উহুদের যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 625 খ্রিস্টাব্দে। দেখো, বদরের মধ্যে যখন কাফেররা, হ্যাঁ, অর্থাৎ কুরাইশরা যখন হেরে যায়,
তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটা যুদ্ধ করে, সেটা হলো কি উহুদ যুদ্ধ। কত সালে? 625 খ্রিস্টাব্দে, এখানে দেওয়া আছে, 3য় হিজরিতে নিছে, এটা 3য় হিজরি। উহুদের যুদ্ধে পরাজয়ের মূল কারণটা কি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করা। এটার বিষয়টা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কিছু তীরন্দাজকে, যে তোমরা এই পাশে দাঁড়ায় থাকবা, যুদ্ধে জিতি বা হারি তোমরা এই পাশে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? তো প্রথম দিকে যুদ্ধের মধ্যে মুসলমানরা জিতে গেছিল অনেকটা। তো জিতে যাওয়ার পর কি হয়, গনিমতের মাল কি বলি, সেটা হলো যুদ্ধের মধ্যে যখন জিতে যায়, হ্যাঁ, বিজয়ী পক্ষরা যেসব সম্পত্তিগুলো পায় আর কি, ধরো তোমার পরাজিত যে শক্তি তারা তো চলে যায়, তখন তারা উট, অশ্ব, শস্য এগুলো রেখে যায়। তো এগুলো নেওয়ার জন্য বিভিন্ন সাহাবীরা এবং সবাই হুমড়ে পড়লো যে এগুলো নিবে। তো যে পক্ষটাকে তোমার তীরন্দাজ যে পক্ষটাকে বললো যে তোমরা এই জায়গায় থাকবে, এখান থেকে নড়বা না। তারা কি করলো, তারা বললো যে আচ্ছা যুদ্ধে তো জিতে গেছি, ওরাও গনিমতের মাল নিচ্ছে, আচ্ছা আমরাও যাই। তো ওরা চলে আসছিল, ঠিক আছে? যখন চলে আসছিল তখন খালিদ বিন ওয়ালিদ ওই পাশ দিয়ে ঘুরে আবার পিছন থেকে অ্যাটাক করছিল, ঠিক আছে? এখন তোমাদের অনেকের কনফিউশন আসতে পারে, খালিদ বিন ওয়ালিদ তো মুসলমান না, প্রথম দিকে উনি মুসলিম ছিলেন না, তো পিছন দিক থেকে অ্যাটাক করছিল, ঠিক আছে? এখন পিছন দিক থেকে অ্যাটাক করলে কি হয় বুঝছো? হ্যাঁ, পিছন দিক থেকে অ্যাটাক করলে মানুষ অবাক হয়ে যায়, বেশি ভয় পেয়ে যায়, হঠাৎ করে রেডি ছিল না, তো তখন শেষের দিকে মুসলমানরা হেরে গেছিল, ঠিক আছে? উহুদ যুদ্ধে তাহলে মুসলমানরা হেরে গিয়েছিল কেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে। তোমরা এখানে থাকবা, তীরন্দাজদেরকে বলছিল, কিন্তু তারা থাকে নাই। এটা এখানে লেখা আছে, ব্যাখ্যাটা দেখে নিবা। হ্যাঁ, উহুদ পাহাড়ের গিরিপথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন তীরন্দাজ নিযুক্ত করেছিলেন? দেখো 50 জন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই জায়গাটাতে প্রায় 50 জন রাখছিল। এই তো গিরিপথে। উহুদ যুদ্ধে কুরাইশদের পক্ষে কোন সেনাপতি মুসলমানদের আক্রমণ করেন? এই তো খালিদ বিন ওয়ালিদ। খন্দকের যুদ্ধে পরীক্ষা খননের পরামর্শ কে দিয়েছিলেন? সালমান ফার্সি, ঠিক আছে? এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি। খন্দক যুদ্ধটা ছিল যে তোমার কুরাইশা সহ আরো বিভিন্ন আরব উপজাতিরা মিলে ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে, সেই উদ্দেশ্যে তারা কি করছে, একবার জুট বেঁধে তোমার মদিনার চারপাশে ঘেরাও করে ফেলছে, ঠিক আছে? তারা যুদ্ধ করতে আসতেছিল। তো যখন যুদ্ধ করতে আসতেছিল তো গোপন একটা তথ্য তো আসে, হ্যাঁ, গোপন তথ্য, গোয়েন্দা তথ্য আসলো যে কাফেররা আমাদেরকে হামলা করতে আসছে। তো সাহাবী সবাই মিলে মিটিং করার পর তারা বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে, হ্যাঁ তোমরা বলো কি করা যায়। তো কয়েকজনে বললো যে ইয়া রাসূলুল্লাহ আসেন আমরা একেবারে যুদ্ধ করতে চলে যাব, কারণ আমরা যখন কাফের ছিলাম তখনও মদিনার মধ্যে কেউ অ্যাটাক করতে পারেনি, আমরা যুদ্ধ করব, ওরা এদিক থেকে আসতে আমরা এদিক থেকে যাই, কোন একটা জায়গার মধ্যে আমরা যুদ্ধে মিলিত হব, ঠিক আছে? এক পক্ষ বলতে এটা, আরেক পক্ষ বলতেছিল যে না ওদের তো সৈন্য অনেক বেশি, আমরা যদি এখান থেকে যাই তাহলে আমরা ক্লান্ত হয়ে যাব, আমরা যুদ্ধে পরাজিত হব, তো আমরা এখানে থাকি, ওরা আসলে আমরা এখানে যুদ্ধ করব। এটা হলো দুইটা পরামর্শ। তো এখন কি হইলো, হঠাৎ করে সালমান ফার্সি একটা পরামর্শ দিল যে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা ফার্সি ইরানের মধ্যে আমরা যারা ছোট ছোট গোত্র ছিল তারা বড় গোত্রদের সাথে তো পারবে না, তখন তারা কি করতো, চারপাশে পরিখা অর্থাৎ গর্ত খনন করে দিত যাতে ওরা আর আসতে না পারে। তো এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা অ্যাকসেপ্ট করছিল, ঠিক আছে? তো ওনার নাম কি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরামর্শে পরবর্তীতে মদিনার চারপাশে, ওইদিকে তো পাহাড়ি অঞ্চল ছাড়া আর কি, হ্যাঁ, এই চারপাশে গর্ত করছিল। এটাকে বলা হয় কি? খন্দক যুদ্ধ। খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 627। হুদায়বিয়া সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 628। দেখো খন্দকের 1 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যাচ্ছিল, যখন যাচ্ছিল হুদায়বিয়া নামক একটা জায়গায় কাফেররা কুরাইশ আমাদেরকে বাধা দিয়েছিল, তখন তারা বলছে না এই বছর আপনারা করতে পারবেন না, এরকম অনেক আর্গুমেন্ট হয়েছিল। পরবর্তীতে ওদের সাথে একটা সন্ধি হয়েছিল, সেটার নাম হলো হুদায়বিয়ার সন্ধি, যেহেতু ওই জায়গাটাতে হয়েছিল, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা লিখছিল। হুদায়বিয়ার সন্ধিকে কোরআনে কি বলা হয়েছে? ফাতহুম মুবিন, ঠিক আছে? ফাতহুম মুবিন অর্থ কি? ফাতহুম মুবিন মানে সুস্পষ্ট বিজয়। সূরা আল ফাতহ এই সন্ধিকে
উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, ফাতহুম মুবিন, এই বিষয়টা আমি একটু বুঝাই বলি। যখন কাফেরদের সাথে এই চুক্তিটা করা হচ্ছিল, ওইখানে কিছু অন্যায্য কিছু চুক্তি ছিল। যেমন কেউ যদি তোমার মক্কার মধ্যে মুসলিম হয়, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আশ্রয় দিবে না, ঠিক আছে। তারপর এই বছর হজ করতে পারবে না। তো এই শর্তগুলো একটু মানে নিচু হয়ে যায় না? ধরো আমি কোথাও যাচ্ছি, একটা মানুষ ঘরের দুয়ারে দাঁড়ায় বললো যে আপনি যাইতে পারবেন না, তো আমি আবার ফিরে আসলাম, তাহলে আমি কি হইলাম? পরাজিত হইলাম। এই জিনিসটা সাহাবীরা মানতে পারতেছিল না, মানে মানতে পারতেছিল না বলতে একেবারে ডিনাই করছে এরকম না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো ডিনাই করতো না, বাট তারা কেমন জানি একটু মানে মনমরা হয়ে আছে, একটু মানে বুঝছো তো, নাখুশ, হ্যাঁ, অখুশি ছিল। তো তখন আল্লাহ তাআলা এটাকে কি হিসেবে ডিক্লেয়ার করছিল? ফাতহুম মুবিন নিয়ে। হ্যাঁ, এখন আসো, এটা আসলে ফাতহুম মুবিন ছিল কিনা? হ্যাঁ ছিল। হুদায়বিয়া সন্ধির কিছু বছর পরে কিন্তু মক্কা বিজয় হয়েছে। কেন জানো? হুদায়বিয়া সন্ধির মধ্যে তারা চাইছিল যে কাফেররা যে আমাদেরকে ডিসক্রিমিনেশন করবে, আমাদের সাথে বৈষম্য করবে, কিন্তু এটা উল্টা হয়ে গেছিল। কিভাবে? সেটা অনেক বড় ঘটনা। তোমরা যদি চাও তাহলে আমি ক এবং খ এর আরেকটা ক্লাস দিব, সেখানে আমি ব্যাখ্যা করব। তাও একটু করে বলি, শোনো, ইন্টারেস্ট পাবা। যখন মক্কার কাফেররা যখন মানে ওইখানে মুসলমান যারা হচ্ছে তাদের উপর নির্যাতন করতেছিল, আবার ওই মুসলমানদেরকে এখানে কিন্তু জায়গা দেওয়া যাবে না, চুক্তিতে ছিল। কোথায়? তোমার মদিনাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, উনি তো কখনো ওয়াদা ভঙ্গ করবেন, উনি জায়গা দেন না, ঠিক আছে। এখন মুসলমান যারা হচ্ছিল মক্কাতে, তারা একটা নির্দিষ্ট একটা জায়গায়, যেখানে তোমার সিরিয়াতে যাওয়া যায়, হ্যাঁ, আরো বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য বাণিজ্যিক একটা রাস্তার পাশে তারা কি করছিল? অবস্থান করছিল। ওইখানে তারা আবার প্রতিহত করছিল এইভাবে। মানে এটার একটা বিশাল একটা কাহিনী আছে, তোমরা যদি বলো আমি ইনশাল্লাহ ক এবং খ এর মধ্যে ব্যাখ্যা করব, ঠিক আছে। তো ওইখানে ইয়ারা ছিল, মুসলমানরা ছিল যারা নতুন মুসলিম হচ্ছে, তারা মক্কাতেও থাকতে পারতেছে না, মদিনাতেও না, তারা আরেকটা জায়গায় থাকছিল। ওইখান থেকে তারা বিদ্রোহ করছিল, বিদ্রোহ করে কাফেরদেরকে অনেকটা দুর্বল করে ফেলছিল। পরবর্তীতে যেহেতু কাফেররা দুর্বল হয়ে গেছিল, ব্যবসা বাণিজ্যটা খুব ভালো করে চালাইতে পারতেছিল না, তো পরবর্তী মক্কা বিজয়টা খুব সহজ হয়ে যায়, ঠিক আছে। দেখছো তাহলে কি ফাতহুম মুবিন কেন, সেটা সব আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। আর ক খ এর মধ্যে ইনশাল্লাহ আমি ব্যাখ্যা দিব। হুদায়বিয়া সন্ধির ফলে মুসলমানরা কিভাবে লাভবান হয়েছিল একটু দেখো তো। মদিনা রাষ্ট্রের স্বীকৃতি, হ্যাঁ, তারা কিন্তু চুক্তি কেন করছে? আমার সাথে চুক্তি করছে মানে কি? আমার অস্তিত্বটা স্বীকার করছে, তাহলে মদিনা রাষ্ট্রের স্বীকৃতি হয়েছিল। যুদ্ধবিরতি, হ্যাঁ, তারা বলছে আচ্ছা যুদ্ধবিরতি হয়ে গেল, তাহলে এটা একটা ভালো হয়েছে। ইসলাম প্রচারের সুযোগ বৃদ্ধি, তো যেহেতু এই মোটামুটি এখন যদি একটা কারণ একটা অবস্থা, ঠান্ডা একটা অবস্থা, হ্যাঁ, তাহলে তো এখন ইসলাম প্রচারটা খুব সহজ হয়ে গেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? দেখো 630 খ্রিস্টাব্দে। দেখছো, কয়েক বছর পরেই করে ফেলছিল। অষ্টম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবী নিয়ে মক্কায় প্রবেশ করেন, ঠিক আছে। তখন উনি মক্কাটা জয় করে ফেলছিল এবং সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বিদায় হজের ভাষণ দিয়েছিল? বিদায় মানে কি? শেষ, হ্যাঁ, বিদায় হজ মানে শেষ হজ। শেষ হজের মধ্যে ভাষণ দিয়েছিল কোথায়? আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। কেন? দেখো, ওইখানে ভাইয়া মানুষের যে অধিকার আছে সেটা নিয়ে বলছে, নারীদের অধিকার নিয়ে বলছে, ডিসক্রিমিনেশন করা যাবে না, হ্যাঁ, ইকুয়ালিটি নিয়ে কথা বলছে, ভ্রাতৃত্ব নিয়ে, সম্পর্ক নিয়ে কথা বলছে, ন্যায় বিচার নিয়ে কথা বলছে। অর্থাৎ একটা মানুষের লাইফে তো এগুলাই লাগে, তাই না? এগুলো সবগুলো নিয়ে কথা বলছে, সেজন্য কি বলা হয়? তোমার পরিপূর্ণ জীবন বিধান। ইসলামী রাজস্ব ব্যবস্থায় সম্পদের উপর নির্দিষ্ট হারে যে কর দেওয়া হয় তাকে কি বলা হয়? জাকাত। তোমার যে পরিমাণ সম্পদ আছে তার 2.5% কি দিতে হবে? জাকাত দিতে হবে, ঠিক আছে। এটাকে কর বলা হইতে পারে। তখনকার সময় তো ইসলামিক রাষ্ট্র ছিল, তারা কালেক্ট করতো, এখন তো নাই, এখন আমরা ইন্ডিভিজুয়ালি দেই আর কি। খারাজ বলতে কোন করকে বোঝাই? ভূমিকর, ভূমিকরকে, ঠিক আছে। ধরো মুসলিম রাষ্ট্রের মধ্যে কৃষি জমির উপর আরোপিত করকে কি বলা হয়? খারাজ বলা হয়। কৃষি জমির উপর একটা ট্যাক্স, সেটা কি বলা হয়? খারাজ। ও মুসলিমদের জানমালের নিরাপত্তার বিনিময়ে যে কর দিতে হতো তাকে কি বলা হয়? জিজিয়া কর। এটার অনেক বিশাল একটা ব্যাখ্যা আছে যে জিজিয়া কর ভালো কিনা সেটা নিয়ে, আসলে এটা অনেক এটা বলতে গেলে আরো বড় হয়ে যাবে। দেখো তো, ধরো একটা মুসলিম দেশ, ধরো বাংলাদেশের মধ্যে ধরো অনেক হিন্দু আছে, ঠিক আছে। তখন তাদেরকে একটা কর দিতে হবে, নিরাপত্তা কর, সেটার নাম কি? জিজিয়া কর। বুঝছো বিষয়টা? এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে এটা কেন দিতে হইতো। এটার কাহিনীটা আমি একটু বলি, নাহলে আবার তোমরা আবার ভুল ধারণা নিয়ে করবা। সেটা হলো, তখনকার সময় কিন্তু সৈন্য যে নেওয়া হইতো, সব সৈন্যরা কিন্তু মুসলিম। তাহলে ধরো দুইটা ফ্যামিলির মধ্যে একটা রহিমদের ফ্যামিলি আর একটা রবিন দাসের ফ্যামিলি। রহিমের ফ্যামিলির মধ্যে দুইটা ছেলে, তার একটা ছেলে কোথায় চলে গেল? সেনাবাহিনীতে, হ্যাঁ, সেনাবাহিনীতে গেছে।
তাহলে সে দেশের নিরাপত্তার জন্য কাজ করতেছে। এখন রবীন দাসের ছেলেকে তো কি সেনাবাহিনীতে নিচ্ছিল না, যেহেতু তখনকার সময় শুধু মুসলিম সৈন্যরাই কি করতো, মানে যুদ্ধ করতো একসাথে, যেহেতু এটা জিহাদ। তো এক্ষেত্রে কি হইতো, ওনার তো ছেলেকে দিতে হচ্ছে না, তো আপনি তো ছেলে দিচ্ছেন না, অন্তত আপনি কি দিবেন, টাকা দিবেন। বুঝছো, মানে কেউ ছেলে দিত, কেউ টাকা দিত। বিষয়টা এইভাবে নিতে পারো। এই জিজিয়া কর, ঠিক আছে, নিরাপত্তা কর। নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? খিলাফত, এটা ধর্মীয় ছিল কিন্তু এটা রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, আমাদের যেরকম ধরো প্রেসিডিয়াম, হ্যাঁ প্রেসিডিয়াম সদস্য, প্রেসিডেন্ট, তারপর সরকার, প্রধানমন্ত্রী, এরকম। ঠিক আছে, এটা রাজনৈতিক না, রাজনৈতিক। কিন্তু এটা কোন ধরনের রাজনীতিক? ধর্মীয় রাজনীতিক। খিলাফত শব্দের অর্থ কি? দেখো, খিলাফত শব্দের অর্থটা হলো তোমার রিপ্রেজেন্টেটিভ, না হবে না, প্রতিনিধিত্ব। কি হবে ভাইয়া? প্রতিনিধিত্ব। ঠিক আছে, একই, রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, একই। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। খোলাফায়ে রাশিদিনের সময়কালটা কত ছিল? 632 থেকে 661 সাল পর্যন্ত। আর খোলাফায়ে রাশিদিন মানে তো বুঝছো, 4টা খলিফা, অর্থাৎ আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদিনের শাসনকাল মোট কত বছর ছিল? 30 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন? তাইম গোত্রে। তাইম গোত্রে, এগুলো মুখস্থ করে ফেলো, ঠিক আছে, কারণ আবু বকর, ওমর, উসমান আর আলী, এই 4টা থেকে একটা আসবেই আসবে প্রশ্ন, 2টা চলে আসতে পারে। ঠিক আছে, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল? দেখো, সত্য কথা বলার জন্য না, মেরাজের ঘটনা এক কথায় বিশ্বাস করার জন্য। ঠিক আছে, এই কাহিনীটা আমি একটু বলি। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজে গিয়েছিল, ঊর্ধ্ব আকাশ গমন করেছিল। ঠিক আছে, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম, এগুলো সবগুলো দেখেছিল। যখন দেখছে, তো তখন সাথে সাথে কেউ বিলিভ করে নাই। কে বিলিভ করছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করছিল। সেজন্য যে উনি বিশ্বাসী, হ্যাঁ, সেজন্য ওনাকে সিদ্দিক উপাধিটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা অনেক বিস্তর একটা আলোচনা, যদি তোমাদের এখানে প্রাসঙ্গিক না, সেজন্য আমি বিষয়টা স্কিপ করতেছি। ভণ্ড নবীদের উত্থানের মূল উদ্দেশ্যটা কি ছিল? দেখো, উত্থান মানে জন্ম নেওয়া। ভণ্ড নবীরা কেন জন্ম নিয়েছিল? স্বার্থ হাসিলের জন্য। এটা অনেক জায়গায় হয়। দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ফেমাস হয়ে গেছে যে রাসূল সাল্লাম যখন মারা গেছেন, ওনার ফেমাসিটির কারণে হাজার হাজার মানুষ তখনও মুসলমান হচ্ছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, যে শুধু ওনার নামের কারণে বিভিন্ন রাজ্য জয় হচ্ছে, বিভিন্ন মানুষ মুসলিম হচ্ছে। কথা বুঝছো? তাহলে ওনার একটা বিশাল ফেম, হ্যাঁ, বিশাল ফেম হওয়ার কারণে বিভিন্ন মানুষ ভাবলো যে আচ্ছা, আমিও যদি নিজেকে নবী দাবি করি, তাহলে আমারও অনুসারী থাকবে, তো অনুসারী থেকে খাইতে পারবো, হ্যাঁ, আমার হয়তো একটা রাজ্য হয়ে যাবে। অর্থাৎ স্বার্থ হাসিলের জন্য। যেমন দেখবা যে রোনালদো আছে না, দেখবা রোনালদোর মতো দেখতে একটা মানুষ সারাদিন ঘুরে সেলিব্রিটিদের মতো। কেন? ও তো রোনালদো না, বাট রোনালদোর মতো। হ্যাঁ, এটা হয় কেন? ও কেন এগুলো করতেছে? কারণ ওইটার মাধ্যমেও কি, বুঝছো তো, স্বার্থ হাসিল করা, পেট চালানো আর কি। ঠিক আছে, বাংলাদেশের মধ্যে একজন আছে বোধহয় বিরাট কোহলির মতো, উনিও দেখবে এরকম। হ্যাঁ, এখন ওনার ভণ্ড বা এরকম কিছু বলতেছি না, এটা তো ডাইরেক্ট মানে একেবারে ভণ্ড। হ্যাঁ, ওরা নিজেদেরকে নবী দাবি করতেছে কেন? যে দেখতে এই জিনিসটা খুব কাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুনাম, হ্যাঁ, ওই সুনামটা তারা চাচ্ছিল নিজেদের করে স্বার্থ হাসিল করবে, ব্যক্তিগত ক্ষমতা এবং প্রভাব অর্জনের জন্য। কোন নারী নবুয়তের দাবি করেছিল? সাজা। ঠিক আছে, সাজা বিনতে হারিস নবুয়তের মিথ্যা দাবি করেছিল। উনি বলছিল যে উনি ইয়া নবী, কিন্তু এটা মিথ্যা দাবি ছিল। ভণ্ড নবীদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে করেছিল? দেখো, কোন যুদ্ধ করেছিল? সেটা হলো ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধটা কোথায় হয়েছিল? দেখো, মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে। ঠিক আছে, ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হয়েছিল? মুসাইলামা। কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? কাকে বলা হয়? আবু বকরকে বলা হয়। কেন বলা হয়? দেখো, এখানে অনেকগুলো কাহিনী ছিল। এই যে ভণ্ড রাসূল সাল্লাল্লাহু মারা গেছে, তো অনেকে তো মানসিকভাবে ভেঙে গেছে। তার উপর ভণ্ড নবী ইতে বলতেছে নবী, ইতে বলতেছে নবী, হ্যাঁ, জাকাত অস্বীকার করছিল। সব মিলে একটা খুব হযবরল একটা অবস্থা। ঠিক আছে, তারপর যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে অনেকগুলো সাহাবী মারা গেছিল। তখন কি হয়েছিল জানো? একেবারে অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়ে গেছে। এই অকওয়ার্ড সিচুয়েশনটা হ্যান্ডেল করছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদেরকে নিহত করছে, তারপর যারা ধর্মত্যাগ করছে, হ্যাঁ, তাদেরকে পানিশমেন্ট দিছে। এভাবে মোটামুটি উনি কন্ট্রোলে নিয়ে আসছিল। ঠিক আছে, এটা এখানে লিখছে, ব্যাখ্যাটা দেখে নিবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন কোরআন সংগ্রহে উৎসাহিত হলেন? দেখো, কেন হয়েছিল?
কারণ আমি বললাম না, যুদ্ধের মধ্যে অনেকগুলো সাহাবী মারা গেছিল, সাহাবীদের মধ্যে অনেকে কি ছিল, কোরআন হাফেজ। তাহলে তো এভাবে আস্তে আস্তে কোরআন চলে যাবে। তখনকার সময় তো কোরআন ছিল অন্তর অন্তরে, এখনো আলহামদুলিল্লাহ দেখবে যে অনেক কোরআন হাফেজ, মানে পৃথিবীতে একটা গ্রন্থ যেটা কলবে কলবে আসে, ঠিক আছে, আবার তাহারির না, হ্যাঁ, কলবে কলবে আসে, ঠিক আছে। অর্থাৎ তো অনেক হাফেজরা যখন শহীদ হওয়া শুরু করছে, ইয়ামামা যুদ্ধে বিশেষ করে, তখন উনি বলল যে না, কোরআনটা তো সংরক্ষণ করা উচিত। ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিল? ওয়ান অ্যান্ড অনলি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। খুব সোয়েগ ছিলেন উনি। ওনার দেখে আমি যখন পড়াবো ওনার সম্পর্কে আমি বলবো ইনশাল্লাহ। ওনার সম্পর্কে তুমি যত শুনবা তত অবাক হয়ে যাবে, ঠিক আছে। মানে এত সোয়েগ, ঠিক আছে। গরম ছিল, যখন ক্ষমতা পেয়ে গিয়েছিল তখন খুবই নরম হয়ে গিয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? দেখো, ফারুক। উনি সত্য মিথ্যার ফারাক করতে পারতেন, ঠিক আছে। ফারুক শব্দের অর্থ কি দেখো, এই তো সত্য মিথ্যার পার্থক্যকারী, ঠিক আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেন? 634 খ্রিস্টাব্দে। কার শাসনামলে জেরুজালেমে প্রথম মুসলিম অধিকারে আসে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে জেরুজালেমটা, মানে এখন যেটা ইসরায়েলিদের ইয়াতে, সেটা প্রথমে মুসলমানদের মানে হাতে আসে। ওইটার কাহিনীটা আরো অস্থির, এটার কাহিনীটা অনেক অস্থির। চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? কাদিসিয়ার যুদ্ধ। কাদিসিয়ার যুদ্ধের মাধ্যমে কি হয়? একেবারে চূড়ান্তভাবে পারস্য মানে বর্তমান ইরানটা কি হয়? জয়লাভ করে। বাইতুল মাল বলতে কি বোঝায়? রাষ্ট্রীয় কোষাগার, ঠিক আছে। রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হয়? বাইতুল মাল। মুসলমানরা তাদের জমির জন্য যে কর দিত তাদেরকে কি বলা হয়তো? উসর। দেখো, মুসলমানরাও কিন্তু কর দিতে হইতো, সেটা কি বলা হয়? উসর। বিশেষ করে কৃষি উৎপাদনের যেসব জমিগুলো। কোন খলিফাকে যুন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়েছিল? কাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা মেয়েকে বিয়ে করছিল। তাহলে দুইটা মেয়ে, একটাও নূর, দ্বিতীয়টাও নূর, তাহলে দুইটা নূরের অধিকারী, যুন্নুরাইন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে অন্যতম কারণ কোনটা ছিল? দেখো, মারওয়ানের ধ্বংসাত্মক নীতি। মারওয়ানের ধ্বংসাত্মক নীতি, এটা অনেক 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 কনফ্লিক্ট একটা কাহিনী, সেজন্য আমি এটা বিস্তারিত বলতেছি না। আমি যখন বলবো তখন ইনশাল্লাহ চেষ্টা করবো এই জিনিসটা বোঝানোর জন্য যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করা হয়েছিল, হ্যাঁ, এখানে কে আসলে ইন্ধন দিয়েছিল, এই বিষয়গুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? আসাদুল্লাহ, ঠিক আছে। আসাদ মানে সিংহ, আল্লাহ সিংহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন? 10 বছর বয়সে। শিশুদের মধ্যে উনি প্রথম, ঠিক আছে। এই তো শৈশবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। খিলাফত নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কার দ্বন্দ্ব হয়েছিল? হযরত মুয়াবিয়া। এটা কেন হয়েছিল? মুয়াবিয়া বলতেছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে হত্যা করা হয়েছে সেটার বিচার হইতে হবে। উনি বলতেছিল যে আগে স্থিতিশীল হোক, আস্তে আস্তে ইনশাআল্লাহ প্রসেসিং অনুসারে কি হবে? বিচার হবে, ঠিক আছে। যে এদের দুজনের মধ্যে কনফ্লিক্ট হয়েছিল। সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কৌশল অবলম্বন করেছিলেন? দেখো, তলোয়ারের মাথায় কোরআনের পাতা লাগানো। প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা এর সাথে মুয়াবিয়ার সাথে যুদ্ধ হয়েছিল। তো প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা চুক্তি করতে চাইছিল যে ভাই চুক্তি করে ফেলো, আমরা একটা সমঝোতায় আসি, আসলে এত মুসলমানে কেন যুদ্ধ করব। তো প্রথম দিকে সেটা হয়নি, যে কোনো কারণে হয়নি, ঠিক আছে। পরবর্তীতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় জিতে যাচ্ছিল, এর পরদিন আবার অ্যাটাক করবে, ঠিক আছে, যুদ্ধ তো বিরতি নিয়ে হয়, অ্যাটাক করবে। তখন এখন মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি পাঠাচ্ছে যে আসো আমরা সমঝোতা করি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই এতক্ষণ করলা না, এখন আমি যখন জিতে যাচ্ছি তখন তুমি করতেছো, এটা হইলো? তো এখন মুয়াবিয়া তো ইয়াতে পড়ে গেল যে কিরে, তাহলে এখন যুদ্ধ কিভাবে বন্ধ করবো? আর যদি যুদ্ধ বন্ধ না করে ও তো কনফার্ম জিতে যাবে। তো কি করছে, আছে না বর্ষার উপর কোরআন দিছে, হ্যাঁ, কোরআন শরীফ দিয়ে এরকম করে বিপক্ষ মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের সবাইকে দাঁড় করে রাখছে, ঠিক আছে। যখন দাঁড় করে রাখছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যেসব সৈন্যরা আছে তারা যুদ্ধ করতে চাচ্ছে না, কারণ কোরআনের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? কোরআন এখানে আছে, তো এখন ধরো যুদ্ধ করলে তো কোরআনগুলা পায়ের নিচে পড়ে যাবে, মানে একটা কারণ আর কি, ঠিক আছে। এটা তো তলোয়ারের মাথায় বা বর্ষার মাথায় কোরআনের পাতা লাগানো। তো যুদ্ধ বন্ধ করে সালিশের দাবি জানানোর জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছিল। এইটা নিয়ে তোমরা যদি চাও তাহলে আমি বিস্তারিত ভিডিও করবো। সিফিন যুদ্ধ নিয়ে আমার ছোটকাল থেকে অনেক ইন্টারেস্ট ছিল, এটা নিয়ে যদি তোমরা চাও তাহলে আমি অ্যানিমেশন ভিডিও দিব ইনশাল্লাহ।
সিফিনের যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে কতজন মানুষ আলাদা হয়ে যায়? প্রায় 12,000। একটা সালিশ হয়েছিল, সালিশের মধ্যে এখানে অনেকগুলো কাহিনী হয়েছিল। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে অনেকগুলো মানুষ খারিজ হয়ে যায়। খারিজি আমরা বলি না, খারিজ হয়ে যায়। হ্যাঁ, অনেকে চলে যায়। কতজন? প্রায় 12,000। যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটি, তাদের জন্য 2,000 টাকার কোর্সটা অফারে মাত্র 570 টাকা, শুধুমাত্র 570 টাকা। এখানে কি থাকবে? 150টা ক্লাস পিডিএফ, ঠিক আছে, 150টা ক্লাস, প্রিমিয়াম ক্লাস, এবং তোমার প্রায় 20টার মতো সলভিং ক্লাস, সাজেশনের শীট মাত্র 5 থেকে 10 পেজের, এটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। তারপর তোমার সব ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভর্তি পর্যন্ত সাপোর্ট দিব, ফুল গাইডলাইনটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। কত টাকা? মাত্র 570 টাকা। যারা চাচ্ছ না যে হাজার হাজার টাকা খরচ করার জন্য, শুধুমাত্র অল্প টাকার মাধ্যমে শুধুমাত্র তোমার ওহিদ ভাইয়ের কাছে ফুল প্রিপারেশনটা দিবা, এবং তোমার ওহিদ ভাইয়ের মতো ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট পাবা, তাদের জন্য এই মাসের ভিতর যারা নক করবা, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র 570 টাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে যারা বিচ্ছিন্ন হয়েছিল তাদেরকে কি বলা হয়? খারেজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার বিবাদ মীমাংসার জন্য অনুষ্ঠিত বৈঠকের নাম কি? দেখো, দুমাদুল জন্দলের সালিশি বৈঠক, ঠিক আছে। বৈঠকটা মাওয়ালি বলতে কাদেরকে বোঝানো হয়? অনারব, মানে আরব না, কিন্তু নতুন মুসলিম, তাদেরকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকদের ইতিহাসে কি বলা হয়? আলাভি বা শিয়া, ঠিক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী মদিনা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? কুফা। কেন করছিল জানো? এটা রাজনৈতিক কারণ। আমি বলি তোমাদেরকে, একটু জিনিসটা দেখাই, দেখো এটা, দেখো হয়তো তোমাদের ঘরের জন্য কাজ আসবে। ধরো এটা মদিনা, ঠিক আছে, এটা মদিনা, কিন্তু উনি এখান থেকে ওনার ইয়াটা ট্রান্সফার করছিল কোথায়? এখানে, কুফাতে। কেন জানো? কারণ এখানে মুয়াবিয়ার কি ছিল? রাজ্য ছিল। তো উনি বিরোধিতা করতেছিল কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন কাছাকাছি থাকলে যুদ্ধটা খুব ইজি হয়ে যায়, বুঝছো? তাদেরকে প্রতিহত করাটা ইজি হয়ে যায়, ঠিক আছে। এছাড়া ধরো এখানে যদি আমি রাজধানীতে আস্তে আস্তে আমি ইনশাল্লাহ এটাও কি করে ফেলতে পারবো? বিজয় করে ফেলতে পারবো, ঠিক আছে। এখান থেকে গিয়ে এখানে যুদ্ধ করার চেয়ে এই জায়গায় থেকে এখানে যুদ্ধ করাটা কি ছিল? ইজি ছিল। এছাড়া আরো বিভিন্ন রাজনৈতিক কারণ ছিল, জাস্ট বুঝাইলাম আর কি, ঠিক আছে। তো রাজনৈতিক কারণে আসলে মদিনা থেকে কোথায়? কুফায় নিয়ে গিয়েছিল ইয়াটা, রাজধানী। আরেকটা কারণ ছিল, ওইখানে কুফাতে কিন্তু অনেক সমর্থক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বিশাল কারণ। এগুলো কারণগুলো আসলে অনেক বিস্তারিত, বুঝছো। এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি, দেখে নিবা। উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল? দামেস্ক, ঠিক আছে, দামেস্কতে ছিল। উমাইয়া খিলাফতে মোট কতজন শাসক ছিল? 14 জন শাসক ছিল। উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? দেখো, প্রধান বৈশিষ্ট্য ছিল পরিবারতন্ত্র, মানে তাদের পরিবার থেকে হয়েছিল আর কি, পরিবার থেকে হয়েছিল। এটা নিয়ে অনেক বিশাল একটা কনফ্লিক্ট ছিল। যেমন তোমার কারবালার যুদ্ধটা কিন্তু এই জন্য হয়েছিল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর এজিদ ক্ষমতায় আসবে না, বরং শুরা কমিটি সিদ্ধান্ত নিবে, ঠিক আছে। কিন্তু এটা হয় নাই। কি হয়েছে? মুয়াবিয়ার পরে ওনার ছেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর পরে এজিদে কি নিয়েছিল? ক্ষমতা নিয়েছিল। এটা নিয়ে কারবালা হয়েছিল, এটা তো জানোই। এটা আমরা আসতেছি। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমরা যদি চাও আর এটাতে যদি ভালো আসে, রেসপন্স আসে, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে ক খ এর মধ্যে টোটাল কাহিনীটা বলে দিব। ধরো আমি তোমাকে 15টার মতো কাহিনী বলবো, ইনশাল্লাহ 15টা কাহিনী থেকে 5টা অন্তত তুমি কমন পাবা, ঠিক আছে। তারপর দেখো, কোন উমাইয়া খলিফাকে রাজেন্দ্র বা ফাদার অফ কিং বলা হয়? আব্দুল মালিক। ক্লাসিক ছিল, হ্যাঁ, আব্দুল মালিককে কি বলা হয়? দ্য ফাদার অফ কিং। দেখো কেন বলা হয়তো আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়তো, কেন? দেখো, ওনার 4টা সন্তান না, 4টা সন্তানই কি হয়েছিল? খলিফা হয়েছিল। তাহলে 4 জনই খলিফা। খলিফার বাবাকে মালিক, সেজন্য কি বলা হয়তো? দ্য ফাদার অফ কিং। সর্বপ্রথম রাজকীয় টাকশাল স্থাপন করেন কোন খলিফা? দেখো, রাজকীয় টাকশাল, হ্যাঁ, এটা কি করেন? আব্দুল মালিক। সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রা প্রবর্তন করেন কে? আব্দুল মালিক বিন মারওয়ান। জেরুজালেমে কুব্বাতুস সাকরা, ডোম অফ রক কে নির্মাণ করেন? আব্দুল মালিক। সেটা কি জানো? এখন আমরা একটা সবুজ গম্বুজ দেখি না, সরি, একটা গোল্ডেন গম্বুজ দেখি না, যেটাকে আমরা মসজিদুল আকসা বলি, সেটা আসলে মসজিদুল আকসা না, সেটা হলো তোমার কি? ডোম অফ দ্য রক, ঠিক আছে। আমি চেষ্টা করবো এডিটের মধ্যে ছবিটা দিয়ে দেওয়ার জন্য।
তোমরা যেটাকে এখন মসজিদুল আকসা সেটা আসলে মসজিদুল আকসা না, মসজিদুল আকসাটা হলো এটার পাশেরটা, ঠিক আছে। তো এখন যেটা দেখো সেটা কে বানাইছিল বলো তো? আব্দুল মালিক। এটা অনেক ইম্পর্টেন্ট, দেখে নিও। কোন উমাইয়া খলিফার আমলে এশিয়া, ইউরোপ, আফ্রিকায় মুসলিম সাম্রাজ্য বিস্তার লাভ করে? দেখো কার সময়? প্রথম ওয়ালিদের সময়। প্রথম ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদ না, প্রথম ওয়ালিদ। আরবদের নীরব বলে কে পরিচিত ছিল? দেখো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কোন অঞ্চলের গভর্নর ছিল? ইরাক বা পূর্ব অঞ্চলের, ঠিক আছে, পূর্ব অঞ্চলের দিকে। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেছিল? তারেক বিন জিয়াদ। পরবর্তী স্পেনটা খুব খুব নির্মমভাবে পরাজিত লাভ করে, ঠিক আছে। লাভ না, পরাজিত বরণ করে, ঠিক আছে। লাভ তো করে না, জয় লাভ করে যে, ঠিক আছে। কত সালে? 711 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কে? তারেক বিন জিয়াদ। কাকে স্পেনের শ্রেষ্ঠ বিজেতা বলা হয়? তারেক বিন জিয়াদকে। কাউন্ট জুলিয়ান কেন মুসলমানদের স্পেন জয়ের আহ্বান জানিয়েছিলেন? কেন? এতো কন্যার শ্লীলতাহানির অপমানের প্রতিশোধ নিতে, ঠিক আছে। এটা বিশাল একটা কাহিনী, আমি ইনশাল্লাহ কতে বুঝাই দিব, কখতে যখন ক্লাস নিব তখন বুঝাই দিব ইনশাল্লাহ। মুসা বিন নুসাইর কোন অঞ্চলের গভর্নর ছিল? উত্তর আফ্রিকার। আরবি লিপিতে নুক্তার প্রবর্তন করেন কে? কে করেন দেখো তো? আব্দুল মালিক, ঠিক আছে। নুক্তা তো বুঝছো, বায়ের উপর, বায়ের নিচে, হ্যাঁ, নুনের উপর নুক্তা যে দেয়, সেটা কে করছিল? আব্দুল মালিক। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? উমর বিন আব্দুল আজিজ। সুয়েক, মানে উনি এত ক্লাসিক ছিল, ওনাকে পঞ্চম খলিফা বলা হয়। কেন? উনি উমাইয়াদের খলিফা ছিল, কিন্তু উনি কখন ডিসক্রিমিনেশন করেনি, বৈষম্য করেনি। কেন বলা হয়? এটা থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা বেশি। উনি ভাই অস্থির ছিল, ঠিক আছে। ওনাকে নিয়ে ইনশাল্লাহ আমি কখতে বলবো ইনশাল্লাহ। তো এটা জেনে রাখো যে উনি কোনো বৈষম্য করেনি। উনি যদিও উমাইয়াদের ছিল, কিন্তু উনি আব্বাসীয়দেরকেও মোটামুটি কি দিছিল? সমতা দিছিল। মানে উনি ওইখানে আসলে গোষ্ঠী এগুলো দেখেনি উনি, আর খুব অনেস্ট ছিল, খুব অনেস্ট। উমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয় কেন? কারণ খোলাফায়ে রাশিদিন, হ্যাঁ, হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো উনিও কি ওদের পথ অনুসরণ করছিল। যেভাবে আমি একটা উদাহরণ দিই, একবার উনি রাষ্ট্রীয় কাজ করতেছিল, কাজ করতেছে 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 ওনার ওয়াইফ আসছে, ঠিক আছে। এটা জাস্ট মানে প্রচলিত কথা। ওনার ওয়াইফ আসছে, এসে আসার পর বলো যে মানে আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। তো উনি কি করলো? মোমবাতিটা নিভাই দিছে। কে? উমর ইবনে আব্দুল আজিজ। তো উনি মোমবাতিটা নিভাই দিয়েছেন। নিভাই দেওয়ার পর ওনার ওয়াইফ বললো, কি রে, আমি আসলাম, আপনি মোমবাতি কেন নিভাই দিলেন? তো উমর ইবনে আব্দুল আজিজের রিপ্লাইটা ছিল এরকম যে, আমি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালাই, ঠিক আছে, বা রাষ্ট্রীয় প্রদীপ জ্বালাই। এখন তুমি কথা বলবো আমাদের ব্যক্তিগত কথা, আমাদের পারিবারিক কথা, সেটার জন্য তো আমি রাষ্ট্রীয় প্রদীপ জ্বালাইতে পারবো না। তাহলে বুঝছো উনি কোন লেভেলের ছিল, অনেস্ট ছিল। এই কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়? উমর বিন আব্দুল আজিজ। খারিজিরা কোন উমাইয়া খলিফাকে বৈধ মনে করতো? দেখো কাকে? এই তো উমর ইবনে আব্দুল আজিজ। মানে বুঝছো কত সোয়েক, যে খারিজিরা এতটা ভয়ানক ছিল, তাদের ভয়ানক নিয়ে তোমাকে আমি 2 ঘন্টা ক্লাস নিতে পারবো, ঠিক আছে। তাদের ভয়াবহতা নিয়ে তারা অনেক ক্ষতি করছিল, তারা পর্যন্ত উমর বিন আব্দুল আজিজকে মানে মনে করতো না উনি ঠিক আছে, উনি বৈধ। তোমরা যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এছাড়াও অন্যান্য যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে, জিএসটি সহ, এগুলোতে ভর্তি হতে চাও, হ্যাঁ, এবং এগুলোর জন্য পড়াশোনা করতে চাও, তাদের জন্য 2000 টাকার কোর্স মাত্র 570 টাকা দিয়ে, ঠিক আছে। এখন এখানে কি পাবা? দেখো এখানে সব কিছুই পাবা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আইকিউর প্রতিটার জন্য অন্তত 30টা করে ক্লাস। এনাফ, তোমার আর অন্য কোনো জায়গায় পড়তে হবে না। কত টাকাই তো অপচয় করো, ঠিক আছে। কেন অন্যান্য জায়গায় তুমি হাজার হাজার টাকা দিয়ে ভর্তি হবা? তুমি অফারে মাত্র 570 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। এটা পরীক্ষার 1 মাস পর্যন্ত চলবে। আর এই নাম্বার যোগাযোগ করিও। আর এখানে কি থাকবে আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। উমাইয়াদের সর্বশেষ খলিফার নাম কি? মারওয়ান না, দ্বিতীয় মারওয়ান, ঠিক আছে। এর আগে একজন মারওয়ান ছিল, দ্বিতীয় মারওয়ান হলো কি উমাইয়াদের সর্বশেষ খলিফা। উমাইয়া যুগে কাদের প্রাধান্য বেশি ছিল? আরবদের। উমাইয়া মানে বুঝছো ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়া, এদের যে গোষ্ঠীটা, তারা বেশিরভাগই শাসক হয়েছিল, অর্থাৎ আরবদের। উমাইয়া যুগে শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কোনটা? দেখো কুব্বাতুস সাখরা। আস-সাফা উপাধি কে গ্রহণ করেছিলেন? আব্দুল আব্বাস। আবুল আব্বাসকে কেন আস-সাফা উপাধি দেওয়া হয়েছিল? কেন? দেখো উনি উমাইয়াদের প্রতি কঠোর আচরণ করেছিল। কঠোর, এটা উচিত নাকি অনুচিত এটা নিয়ে আমরা কথা বলবো না এখন এই ভিডিওতে। তো উনি যেহেতু উমাইয়াদের প্রতি বেশি কঠোর ছিল, সেজন্য কি বলা হয় ওনাকে? আস-সাফা। আব্বাসীয় রাজবংশে মোট কতজন খলিফা ছিল? উমাইয়াদের পরে আব্বাসীরা আসছিল,
তাদের মধ্যে প্রায় 37 জন ছিল, 37 জন। আর উমাইয়াদের কত? 14 জন। আব্বাসী খিলাফতের স্থায়িত্বকাল কত বছর ছিল? 508 বছর। আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? আবু জাফর আল মনসুর। আল মনসুর কোন সেনাপতির সহায়তায় আব্বাসীয় খিলাফত সুসংগঠিত করেছিলেন? দেখো, আবু মুসলিম খুরাসানি। আল মনসুর কেন আবু মনসুর খুরাসানিকে হত্যা করেছিলেন? দেখো, প্রতিদ্বন্দ্বী এবং হুমকি মনে করায়। এটা খুব ভয়াবহ একটা কাহিনী। অর্থাৎ ধর, আমি কোনো কিছু করার জন্য আমি একটা মানুষের হেল্প নিলাম, কিন্তু আমি যখন এটা করে ফেললাম তখন আমি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে তাকে হত্যা করে দিলাম। ঠিক আছে, এটার যদি অনেক রাজনৈতিক প্রেক্ষাপটও আছে, এটা অনেকবার হয়েছে। যেমন আমরা যখন ইসলামী ইতিহাসের দ্বিতীয় পত্রটা করব তখন দেখবা যে আকবরে কিন্তু তার উস্তাদকে, তার উস্তাদকে কিন্তু মানে হত্যা করছিল, হত্যা করাইছিল মেনলি। ঠিক আছে, তো এইভাবে এগুলো অনেকগুলো কাহিনী আছে। এগুলা আসলে এটার জন্য আসলে ব্রিফ ক্লাস দরকার। এরকম মানে এমসিকিউ ক্লাসে তোমাকে এটা ব্যাখ্যা দিতে গেলে তুমি নিজেও বোরিং ফিল করবা। বাগদাদ নগরীকে রাজনৈতিক শহর হিসেবে নির্মাণ করেন কে? দেখো, আল মনসুর। ঠিক আছে, আরবদের জোয়ান অফ আর্ক কার উপাধি? বলতো লাইলা। ঠিক আছে, লাইলা ছিলেন আরব ইতিহাসের একজন সাহসী নারী, যাকে তার বীরত্বের জন্য আরবদের জোয়ান অফ আর্ক বলা হতো। নহরে জুবাইদা খননের প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো, হাজিদের পানির কষ্ট দূর করা। এটা কে করছিল? হারুনের রশিদ। এটা কে করছিল? হারুনুর রশিদের স্ত্রী আছে না জুবাইদা, উনি হাজিদের সুবিধার জন্য একটা খাল নির্মাণ করছিল, সেজন্য ওনার নামে হয়েছে আর কি। খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম কি ছিল? তিনি নহরে জুবাইদা নির্মাণ করেন। ওনার নাম কি? জুবাইদা, সেজন্য নহরে জুবাইদা বলা হয়। ইতিহাসের রূপকথার রাজা হিসেবে পরিচিত কোন খলিফা? দেখো, হারুনুর রশিদ। ঠিক আছে, কেন? দেখো, আরব রজনীর গল্পে হারুনুর রশিদের নাম বিশেষভাবে উল্লেখ থাকায় তাকে রূপকথার রাজা বলা হয়। দেখবা হারুনুর রশিদের তো অনেকগুলো জীবনী আছে। ঠিক আছে, কিন্তু জীবনীর বাইরে অনেকগুলো রূপকথা আছে, অনেকগুলো রূপকথা। ঠিক আছে, ওইখানে অযথাই হারুনুর রশিদকে নিয়ে এসে দেখবা যে অনেকগুলো কাহিনী বলা আছে এবং অনেক কিচ্ছা কাহিনী বলা আছে। তো যেহেতু ওনার সম্পর্কে অনেক বেশি কিচ্ছা কাহিনী লিখিত হয়েছে, সেজন্য কি বলা হয় ওনাকে? রূপকথার রাজা। হারুনুর রশিদের দুই পুত্রের নাম কি ছিল? আল মামুন এবং আল আমিন। রোমান সম্রাট নাইসিফোরাস কার কাছে সন্ধিভঙ্গের চিঠি লিখেছিলেন? দেখো, হারুনুর রশিদ। নাইসিফোরাসের আগে কোন রোমান সম্রাজ্ঞী নিয়মিত কর দিতেন? আইরিন। হারুনুর রশিদের কাছে পরাজিত হয়ে নাইসিফোরাস কত গুণ কর দিতে রাজি হয়? দ্বিগুণ। প্রথমে কর দিত এর আগে, কিন্তু মাঝখানে দিচ্ছে না, আবার যুদ্ধ হয়েছে, পরবর্তী দ্বিগুণ কর দেওয়া শুরু করছে। কোন খলিফা প্রজাদের প্রকৃত অবস্থা জানার জন্য গভীর রাতে ছদ্মবেশে ঘুরতেন? হারুনুর রশিদ। বার্মাকিদের পতনের প্রধান কারণ কি ছিল? দেখো, প্রথম কারণটা ছিল যে তারা খলিফার ক্ষমতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করত, তারা খলিফাদের থেকেও বড় হয়ে যেতে চাইছিল এবং একটু টাকা পয়সার লোভ ছিল সেজন্য। আব্বাসী খিলাফতের প্রথম খলিফার নাম কি? আবুল আব্বাস আস-সাফফা। এই তো 150টা আলোচনা করছি, এখানে টোটাল 200টা আছে। ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা নিয়ে নিবা। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি এখানেই থেমে যাচ্ছি। ঠিক আছে, আর তোমরা যদি চাও যে ভাই স্যার আপনি, স্যার বা ভাই যেটাই বলো, স্যার আপনি এটার আরেকটা পার্ট দেন, তাহলে আমাকে জানাবা। যদি রেসপন্স বেশি পাই তাহলে আমি ইনশাল্লাহ, যেহেতু সময় আছে, কালকে শুক্রবার আমি কোর্টে যাব, কোর্ট থেকে এসে আমি কোর্টের মধ্যে দেখবো কমেন্টগুলো, দেখলে বলতেছো তাহলে আমি কোর্টের মধ্যে বসে বসে বানাই ফেলবো এমসিকিউগুলো, তারপর এসে ইনশাল্লাহ শুট নিব যদি তোমাদের রেসপন্স পাই। ঠিক আছে, আর কখর ক্লাস দিব কিনা, যেটা আমি আইসিটিতে দিছিলাম সেটা আমাকে জানাবা। আর আমি তোমাকে বলছিলাম যে 15টা ঘটনা আমি বলবো, জাস্ট এমনি ধরো ফ্রেন্ডলি তোমার সাথে বলতেছি, তুমি ঘটনাটা শুনবা, শুনে ইনশাল্লাহ সেখান থেকে অন্তত 5টা ঘটনা ইনশাল্লাহ উদ্দীপকে আসবে, ওখান থেকে লিখতে পারবা। এটা চাচ্ছ কিনা আমাকে জানাবা। আর ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে নিবা। ধরো আমি একবার দিচ্ছি না, তুমি আরেকবার হোয়াটসঅ্যাপে নক করতে তো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ রাত্রের দিকে দিয়ে দিব। ধরো তুমি নক করছো, আমি কি করি 2 ঘন্টা 3 ঘন্টা পর একসাথে সবাইকে দিয়ে দিই। ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালো করে পরীক্ষা দিবা, আমার জন্য দোয়া করবা।